অস্টিওপোরোসিস হাড়ের এমন একটি অবস্থা যা কিনা হাড়ের ঘনত্ব হ্রাস পায়। হাড়ের ঘনত্ব হ্রাস পাওয়ার ফলে এবং হাড় ভঙ্গুর হয়ে যায়, অর্থাৎ হাড়ে অসংখ্য ছিদ্র হয়ে যায়। হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার ফলে এবং হাড়ে অসংখ্য ছিদ্র হয়ে যাওয়ার ফলে হাড় আর আগের অবস্থানে থাকে না, হাড় শক্তিহীনতায় ভোগে এবং যার ফলে খুবই ছোটখাটো আঘাতে হাড় ঘন ঘন ফ্র্যাকচার হতে পারে বা হাড় ভেঙে যেতে পারে। অস্টিওপোরোসিসের যে সমস্যাটি সেটি সবচেয়ে বয়স্কদের ভিতরে সবচেয়ে বেশি হতে দেখা যায়। মহিলাদের ক্ষেত্রেও হয়ে থাকে। মহিলাদের যে পোস্ট মেনোপজাল যে সমস্যাটি রয়েছে, এই পোস্ট মেনোপজালের সমস্যার পর অর্থাৎ পোস্ট মেনোপজালের অবস্থা, এর ফলে এই সমস্যাটি হয়ে থাকে। আফটার মেনোপজ যাকে বলা হয়ে থাকে, অর্থাৎ মেনোপজের পরবর্তী সময়গুলিতেও এই সমস্যাটি সবচেয়ে বেশি হতে দেখা যায়। অস্টিওপোরোসিস হলে হাড়ের ঘনত্ব যখন হ্রাস পায় বা কমে যায়, এর ফলে শরীরে যে সমস্ত হাড়গুলি রয়েছে বা হাড়ের যে জয়েন্টগুলি রয়েছে, জোড়াগুলি রয়েছে, সেই জোড়াগুলি ভেঙে যেতে পারে। সেটি হতে পারে হাতের কবজিতে, পাঁজরে, হিপ জয়েন্টে এবং অন্যান্য যে সমস্ত হাড়ের জোড়াগুলি রয়েছে সেগুলোতেও ফ্র্যাকচার হতে পারে, ঘন ঘন ফ্র্যাকচার হতে পারে এবং হাড় ভেঙে যেতে পারে। হাড় সাধারণত প্রোটিন, কোলাজেন এবং ক্যালসিয়ামের সমন্বয়ে শক্তি যোগান হয়ে থাকে, অর্থাৎ শক্তি পেয়ে থাকে। অস্টিওপোরোসিসের মতন সমস্যা হলে শক্তিটি তখন হাড় আর আগের মতন পায় না, তখন এই হাড় ভঙ্গুরতা দেখা দেয়, অর্থাৎ হাড়ে অসংখ্য ছিদ্র হয় এবং ঘন ঘন ফ্র্যাকচার হতে পারে। খুবই ছোটখাটো আঘাতের কারণেও হাড় ভেঙে যেতে পারে। দেখা যাচ্ছে যে অল্প কোনো আঘাতে, যেটি তার এর আগে ঘটেনি, কিন্তু অস্টিওপোরোসিসের মতন সমস্যার পরে অল্প একটি আঘাতেই তার হাড়টি ভেঙে গেছে বা হাড়ে ফাটল সৃষ্টি হয়েছে। অস্টিওপোরোসিস এর সমস্যা দুই ধাপে হতে পারে। প্রাথমিক ধাপে বলতে গেলে বয়সের সাথে সম্পর্কিত, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের বয়স 50 থেকে 60 বছর উপরে পৌঁছে গেছে তাদের এই সমস্যাটি বেশি হতে দেখা যায়। আর মহিলাদের ক্ষেত্রে আফটার মেনোপজের পরে এই সমস্যাটি সবচেয়ে বেশি হতে দেখা যায়। অবশ্যই আফটার মেনোপজের যে সময়টি বা সময়কালে মহিলাদের অবশ্যই অধিক সতর্কতা অবলম্বন করা দরকার এবং তাদের যে ক্যালসিয়াম বা ভিটামিনের যে ঘাটতি, ভিটামিনের যে অপ্রতুলতা, সেদিকে অবশ্যই নজর দেওয়া দরকার। দ্বিতীয় ধাপে বলতে গেলে কি শরীরের কিছু হরমোনের তারতম্য রয়েছে। হরমোনের তারতম্যের কারণেও এই সমস্যাটি হয়ে থাকে, অর্থাৎ মহিলাদের যে ইস্ট্রোজেনের যে তারতম্য, এই ইস্ট্রোজেনের যে তারতম্যর কারণে এটি হয়ে থাকে। এছাড়াও কর্টিকোস্টেরয়েড জাতীয় কিছু মেডিসিন রয়েছে বা অন্যান্য কিছু মেডিসিন রয়েছে, এই মেডিসিনের দীর্ঘমেয়াদী সেবনের ফলে এই অস্টিওপোরোসিসের মতন সমস্যাটি বেশি হতে দেখা যায়। তাই অবশ্যই অস্টিওপোরোসিসের মতন সমস্যা সৃষ্টি হওয়ার আগে শরীরের প্রতি অধিক যত্নবান হতে হবে। শরীরে যদি ক্যালসিয়াম বা ভিটামিনের যে ঘাটতি সেটি পূরণ করার চেষ্টা করতে হবে। অবশ্যই স্টেরয়েড জাতীয় যে সমস্ত মেডিসিনগুলি রয়েছে সেই মেডিসিনগুলি পরিহার করার চেষ্টা করতে হবে এবং সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে। তাহলে অস্টিওপোরোসিসের মতো সমস্যা থেকে অনেক দূরে থাকা যাবে এবং অস্টিওপোরোসিসের মতো সমস্যাকে মোকাবেলা করা সম্ভব হতে পারে। এবং যাদের বয়স 60 বছর উপরে পৌঁছে গেছে সে সমস্ত ব্যক্তির সাবধানতার সাথে কাজকর্ম করতে হবে। তাদের দৈনন্দিন কাজকর্ম বা চলাফেরা, ওঠা বসা কিংবা যে কোনো কাজ করার আগেই তাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো উঁচু স্থান থেকে বা সিঁড়ি দিয়ে ওঠার সময় কিংবা এমন কোনো ভারী কাজ, যে সমস্ত কাজগুলি করলে তার সমস্যা সৃষ্টি হতো, সেদিকে একটু অবশ্যই খেয়াল রাখতে হবে। ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্বাস্থ্যতার সাথে থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।